আসসালামু আলাইকুম দর্শক সবাইকে নয়মুজা টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি নবীগঞ্জ উপজেলার ৩ নং ইনাদগঞ্জ ইউনিয়নের গুলডুবা মল্লিকপুর গ্রামে। গুলডুবা টু বান্দের বাজার যেই রাস্তাটি মল্লিকপুর গ্রাম দিয়ে গিয়েছে, ওই রাস্তাটি ভেঙে যাচ্ছে। 1 মাস পূর্বেই কিন্তু এই রাস্তাটি সংস্কার করা হয়েছিল। আপনাদেরকে আমি দেখাবো, নতুন একটি রাস্তা কিন্তু হয়েছিল। আপনারা দেখুন কিভাবে রাস্তাটি ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। এই দেখুন এখানে রাস্তার একটি অংশ, দেখুন কিভাবে এই রাস্তাটি ভেঙেছে। মাত্র 1 মাস হয়েছে প্রিয় ভিউয়ার্স। 30 দিনেই যদি এই রাস্তার এই অবস্থা হয়, আমার মনে হচ্ছে না আর সামনে আর 30 দিন যাবে। এই দেখেন এই দেখেন এই পাশটা দেখেন, এই পাশটার ভাঙ্গাটি খুব বেশি। এই দেখেন ভেঙে ভেঙে যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আমি বলতে চাই, আমাদের যে গুলডুবা টু বান্দের বাজারের যে মেইন রোড রয়েছে, আরেকটি রাস্তা রয়েছে, ওই রাস্তাটি সংস্কার হচ্ছে, কাজ চলমান রয়েছে। যার কারণে এই রাস্তা দিয়ে প্রচুর মানুষ ইনাদগঞ্জ, রানীগঞ্জ সহ বান্দের বাজারে প্রচুর মানুষ কিন্তু যাতায়াত করে। তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা রাস্তাটি এসে দেখে যাবেন, এবং যারা জনপ্রতিনিধিরা রয়েছেন এবং প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। এবং রাস্তাটি ভাঙার কারণ হচ্ছে এখানে যেখানে যে ড্রপ ওয়ালটি রয়েছে, এই দেখেন গাইড ওয়াল যেটি রয়েছে, এটি খুবই লো লেভেলের এবং খুবই নিচু। এই দেখেন আমি কোথায় এবং গাইড ওয়ালটি কোথায়, দেখেন একবারে খুবই, আমার মনে হয় না, আমি জানি না এটা কয় ফুট দেওয়া হয়েছে, তবে আমি বুঝতে পারতেছি এটা খুবই কম দেওয়া হয়েছে। আমি মনে করি এই গাইড ওয়ালটি আর একটু যদি লম্বা করে দেওয়া হতো, ফুটগুলা যদি আর একটু বাড়ানো হতো, তা উঁচু করে দেওয়া হতো, তাহলে অনেকটা ভালো হতো। এবং এখানে বিট বালু পালালে হয়তো ভালো হতো। মাটিগুলা যা রয়েছে তা মেঘে কেটে নিচ্ছে। এখানে দেখেন দুদিকেই খাল রয়েছে, ছোট্ট একটি ব্রিজ রয়েছে। আমি আশা করি যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, আপনারা এসে দেখে যাবেন, এবং এখানের গাইড ওয়ালটি যাতে উঁচু করে দেওয়া হয়। এবং রাস্তার পাশে যদি গাইড ওয়ালটি নাও দিতে পারেন, আপনারা এখানে বাঁশ দিয়ে আড় দিয়ে দেন, তাহলে রাস্তাটি কিছুটা হলে ভালো থাকবে। দীর্ঘদিন পর মানুষ রাস্তার জন্য কিন্তু এই মল্লিকপুরের মানুষ সহ আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিন তারা ভোগান্তির শিকার হয়েছে। অনেক দিন পর তারা এই রাস্তাটি ফিরে পেয়েছে। আমরা চাই না আবারও সেই রাস্তার অশান্তি আবারও ফিরে আসুক। আমি আবারও যারা জনপ্রতিনিধিরা রয়েছেন সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে এই রাস্তার কাজের যিনি ঠিকাদারের দায়িত্বে রয়েছেন, ওনার সাথে যোগাযোগ করলে উনি আমাদেরকে জানান যে অংশগুলা ভেঙেছে রাস্তার, ওগুলা রিপেয়ার করা হবে এবং পাশ দিয়ে মাটি দেওয়া হবে। তবে এখানে যে গাইড ওয়ালটি রয়েছে তা হচ্ছে 3 ফুট, এটি আর উঁচানো হবে না। আমরা মনে করি যদিও মাটি দিয়ে ভরাট করা হয় না কেন, আবারও এই রাস্তাটি ভাঙার বেশি সম্ভাবনা রয়েছে।